গারুলিয়া পৌরসভা এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে মোট 6টি স্বাস্থ্যকেন্দ্র চালুর অনুমতি দেওয়া হয়। এর মধ্যে ইতিমধ্যে 5টি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। তবে উদ্বোধন হলেও 4টি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকায় সেগুলো বন্ধ রয়েছে। শুধুমাত্র একটি কেন্দ্রে আংশিক পরিষেবা চালু রয়েছে। এতে চরম ভোগান্তির মুখে পড়েছে স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক চিকিৎসার অভাবে অনেকে আশেপাশের অন্য এলাকায় ছুটতে হচ্ছে। আমি এর আগে আপনারা একবার আমার থেকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। আমি বলেছিলাম শুধু নতুন করে বিল্ডিং হয়, কন্ট্রাক্টররা শুধু পয়সা কামাচ্ছে, তারা কমিশন পাচ্ছে, নেতারা কমিশন পাচ্ছে। কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্র চালাতে জন্য যেই লোকদের দরকার আছে, আপনার ডক্টর, নার্স, স্টাফ, সেই স্টাফগুলো রিক্রুটমেন্ট তো হচ্ছে না। শুধু বিল্ডিং বানিয়ে ফিতে কেটে সেটাকে উদ্বোধন করে দেওয়া হচ্ছে ছবি তোলার জন্য। আলটিমেটলি কিন্তু ওইখান থেকে মানুষ কত পরিষেবা পাচ্ছে এইটা কিন্তু দেখার ব্যাপার আছে। আমি আগে বলেছিলাম, আর আমার কথাটা সত্যি হচ্ছে। দেখুন, তালা ঝোলানোই আছে। দেখুন, এই গভর্নমেন্টে এগেনস্টে পথে নামা ছাড়া তো আর কোনো উপায় নেই। আর আমরা তো সব জিনিস উপরেই পথে আছি, নামার তো কোনো দরকার বলতে হবে না। আমরা তো আগের থেকেই এটা বলে যাচ্ছি, আমরা সব প্রতিবাদ জানাচ্ছি। আমরা কিসের প্রতিবাদ জানাইনি? কিন্তু এখানে এদের কানে তেল দিয়ে বসে গেছে। এর একটাই রাস্তা আছে, যেদিন এই সরকার চলে যাবে তখনই এর চেঞ্জেস আসবে, রিক্রুটমেন্ট হবে। নতুন কোনো রিক্রুটমেন্ট করার ক্ষমতা অর্থনৈতিক ভাবে বা এদের সাহস নেই কি নতুন রিক্রুটমেন্ট করবে। এবং তার পরিকাঠামো কিছুই আপনি বিষয়টা কিভাবে দেখছেন? এটা পুরোটা ঠিক হলো না। পরিকাঠামো আছে আমাদের ইএসওপিডি একটা হচ্ছে ইপিএসসি 1, ইপিএসসি 2, একটা হচ্ছে জল ট্যাঙ্কিতে, একটা উপায় যথারীতি ওখানে ডাক্তার আছে, ওখানে সমস্ত রকম ল্যাব আছে, ডেঙ্গু টেস্ট সব হয়। যেটা আপনি হয়তো বলতে চাইছেন, আমাদের 6টা আরবান হেলথ সেন্টার 6টা আমাদের স্যাংশন হয়েছে। তার মধ্যে একটা অনগোয়িং স্ট্রাকচার, ঠিক আছে, আর 5টা কমপ্লিট। তার মধ্যে 20 নম্বর ওয়ার্ডেরটা আমাদের ডাক্তার পেয়েছি, আমরা স্টাফ পেয়েছি, ভালো চলছে 20 নম্বরে। আরেকটা হচ্ছে 13 নম্বর, একটা 10 নম্বর, একটা হচ্ছে 12 নম্বর, আর একটা 17 নম্বর। এই 4টে কমপ্লিট। কিছু অ্যাপারচার্স আমাদের সিএমএইচ পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। নিয়ম হচ্ছে স্বাস্থ্য দপ্তর পাঠাবে একজন ডাক্তার, একটা নার্স, একটা সহায়তা কেন্দ্র, একজন হেল্পার, একজনকেও পাঠায়নি আজকে সিএমএইচ। কাজেই আমাদের এই 4টে কেন্দ্রে আমরা একটু অসুবিধায় আছি। মুশকিলটা হচ্ছে যে আমরা যে অন্য ইয়েতে মানে ডাক্তার এনে সেখানে পরিষেবা দেওয়ার মতো সব আছে আমাদের, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে আবদার, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা অ্যালাউ করবে না। মুশকিলটা এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আয়ুষ ঢোকাতে চাইছে, আমাদের এখানে আয়ুষটা স্বাস্থ্যসাথী আমাদের চলে। এই প্রবলেমটার জন্য একটু আটকে আছে। সিএমএইচ বলছে সুপ্রিম কোর্টের ওই যে রিক্রুটমেন্ট, ওই ইয়ে নিয়ে এসছি নিয়ে, এটা কেটে গেলেই আমাদের অ্যালটমেন্ট হবে, পরিষেবাও চালু হবে। 4টে কিন্তু ডাক্তারের তালা মারা অবস্থা না, এটা তো তালা মারাই থাকবে। ধরুন আমাদের গভর্নমেন্ট যা যা লাগে, টেলিভিশন, বেড, এভরিথিং এসে গেছে, এগুলো তো চালাবে একজন ডাক্তার। এবার ডাক্তার এই যে সুপ্রিম কোর্টের যে এই এসটির ব্যাপারটা ক্লিয়ার না হলে, যেমনি আমাদের ফার্মাসিস্ট নেই, অনেক পরিষেবাই নেই, ফার্মাসিস্ট প্রচুর রিক্রুট বন্ধ। সেই রিক্রুটটা হয়ে যাবে, আমরা আশা করছি একদম ডিসেম্বরের মধ্যে আমাদের সুপ্রিম কোর্টের ক্লিয়ার হয়ে গেলে। এগুলো তো করেইছে ডাক্তার দেবে বলে, দিয়ে আমরা শুরু করে দেবো। বন্ধ নাকি সুস্বাস্থ্য কেন্দ্রটা? না না, চালু আছে আমাদের ওই আজকে তোমার স্বাস্থ্য দপ্তরে মেয়েদের আজকে তোমার একটা মিছিলের মতন ডেকেছে, তাই সবাই গেছে। সেন্টার তো বন্ধ না, আমি আর সুপারভাইজার থাকে, আর 3-4টে মেয়ে চলে গেছে।
দুটো মেয়ে গেছে, কিন্তু ডাক্তারের সমস্ত জিনিসপত্র এই ঘরটার মধ্যে রয়েছে। ডাক্তারটাই সমস্যা। আর এই তোমার ফ্রিজটা শুধু চালু করেছি, বেড টেড সব এই ঘরে সব রাখা আছে। কিন্তু ডাক্তার কি আসবে না? কি জানি, পৌরসভা জানে। থাকলে তো ভালোই হতো, হুম? থাকলে ভালোই হতো। ডাক্তার আসলে না আমার অনেক পেশেন্ট হতো। প্রচুর তো আশেপাশে তো প্রচুর। আশেপাশে আসছে তোমার কিরকম দেখো হুট করে। আর আমাদের কি বলতো, এখন কোনো ওষুধও দেয় না। আমরা ফিল্ডে গিয়ে বলি জলের ট্যাঙ্কে যেতে, জলের ট্যাঙ্কে ডাক্তার দেখে ওষুধ দেয়। এরকম যদি আশেপাশে মানুষরা এইখানটা বসে তাহলে একটুখানি তাদের সুরা হতো। অনেকে যেতে চায় না। কতদিন হয়েছে এটা? এটা তাও আমাদের দু বছর হয়েছে। 2 বছর হয়েছে। 2 বছর ধরে কিন্তু তোমার রাস্তা ছিল না, রাস্তা ছিল না, এরপর ঘাস ছিল। এই তোমার রাস্তাটা হলো তো 2 বছর ডাক্তার নেই। রাস্তা ছিল না তো এখানে। এরকম বড় ঘাসের উপর দুপুর দিয়ে আমরা আসতাম সেন্টারে। কোনো এই সব ঘাস ছিল। এখান থেকে এখন আপাতত মূলত কি কাজ হয় এখান থেকে? এখানে হয়তো অনেক কাজ হয়তো। প্রেগনেন্ট মারা আসছে, চেক আপ হচ্ছে, ভ্যাকসিন হচ্ছে, তারপরে তোমার ফলিফা ট্যাবলেট নিয়ে যাচ্ছে, ভিটামিন খেয়ে যাচ্ছে, অনেক কাজ হয়। শুধু ডাক্তারটাই? ডাক্তারটা আসে না, আমরা ওষুধও দিতে পারি না। তারপর প্রেশার মাপা হচ্ছে, বিপি মাপা, সুগার মাপা।